আজ লাঞ্চের মেনুতে রয়েছে কুদ্রু ভাজা আর রয়েছে ডিম পোস্ত, সাথে রয়েছে কোলাম ভাত আর একটুখানি পেঁয়াজ লঙ্কা। আজ লাঞ্চের মেনুতে রয়েছে কুদ্রু ভাজা আর রয়েছে ডিম পোস্ত। একদম ড্রাই ড্রাই করে করেছি ডিম পোস্তটা। ঘুমিয়ে পড়েছিলাম 4টে বাজে, এখন খেতে বসেছি। তো চলো কুদ্রু ভাজা দিয়ে আগে খাওয়া যাক। আমাদের সাউথ ইন্ডিয়াতে শ্রাবণ মাস তো পড়বে 13 তারিখ থেকে, 13ই আগস্ট থেকে, তাই না? তো আমার ইচ্ছা আছে এবার, আগেও কয়েকবার করেছি, একবার না কয়েকবার করেছি, আগের বছর করা হয়নি। এবার ইচ্ছা আছে শ্রাবণ মাসে নিরামিষ খাবো, মানে পেঁয়াজ রসুন খাবো, কিন্তু ননভেজ খাবো না, মানে ডিম মাছ মাংস খাবো না। হম দারুণ লাগে কুতুর ভাজা দিয়ে। আগে ওইটা আমি করেছি শ্রাবণ মাস, কলকাতাতে এসব জানতামই না, কিন্তু এখানে আসার পরে এরা মানে সাউথ ইন্ডিয়ানরা শ্রাবণ মাস আর কার্তিক মাস, এই দুটো মাস খুব সুন্দর পালন করে। লঙ্কা বলে দেবো। তো এবার ইচ্ছা আছে পালন করব। এতে না আমি দেখেছি শরীরও খুব ভালো থাকে গো, পেট ভালো থাকে, শরীর ভালো থাকে। হম তোমরা যারা নিরামিষ খাওয়া দেখতে ভালো মানে ভালোবাসো, আমার তো এমনিতে সিম্পল খাওয়া দাওয়া। পেঁয়াজ রসুন সবই খাবো, কিন্তু ননভেজটা খাবো না। মাছ মাংস ডিম আগেও করেছিলাম। তোমরাও বিভিন্ন রকম রেসিপি দিও কমেন্ট সেকশনে, নিরামিষ রেসিপি কি কি খাওয়া যেতে পারে, সিম্পল হলে করব। আমি নিরামিষ খেতে না খুব ভালোবাসি, আগেও তো ছোটবেলায় ভালোবাসতাম না, কিন্তু বড় হওয়ার পর খুব ভালোবাসি। অয়ন তো ভালোবাসেই, আমিও খুব ভালোবাসি বেশ এখন। ভালো লাগে নিরামিষ খেতে, উল্টো নন ভেজে না অত টেস্ট ভালো লাগে না এখন আর। খাই, খুব অল্প খাই। তোমরা তো দেখোই আমরা অর্ধেক দিনই না, আমরা কিন্তু ননভেজ অত খাই না, তাই না? ভেজই খাই বেশিরভাগ। এখনো দেরি আছে এখানে শ্রাবণ মাস পড়তে, কলকাতায় শ্রাবণ মাস পড়ে গেছে, এখানে দেরি আছে। তোমাদের কাছে বলে রাখলাম, তোমরা কারা কারা করবে বলো বা করছো। আমি শ্রাবণ মাসের প্রথম ভিডিও করব, বলে দেবো যে আজকে তাড়াতাড়ি পড়ে গেছে, আজকে নতুন, আজকে থেকে নিরামিষ বলে দেবো।
চলো এবার ডিম পোস্তটা নিয়ে নি। বাবাকে ঝাল লেগেছে, লঙ্কাগুলো বেশ ঝাল আছে, সরু সরু লঙ্কাগুলো ঝাল। ডিম পোস্তটা নিয়ে নি। ডিম পোস্ত, 3টে ডিম পোস্ত দিয়েছি, মানে পোস্ত করেছি। একটা ডিম ফেটে গেছে, তারপর একটা ডিমকে না দিয়ে দিয়েছি সেদ্ধ। তো এই ডিমটা হাফ হাফ খেয়ে নেবো। ইয়ে দেখো ডিমের সাইজ, ডিমগুলো বড় বড় আছে। এই ডিমটা আমি একটু ছোট অল্প খাবো, তুমি বেশি খেও, আমি বড় ডিম নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি, আর একটা ডিমই করেছিলাম, এই যে ডিম, এটা একটু ভেঙে নিলাম। ওই বেশিটা খা, কারণ ওর ডিমটাই পুরো ভেঙে গেছে। হ্যাঁ, যদি দেখি ভাল লাগছে আমি একটু ভাত নিয়ে আসবো। আমার ডিম পোস্ত খেতে যে কি ভালো লাগে, ডিমের ঝোল মানে ভালোই লাগে না অত ডিম পোস্তর কাছে, হেভি লাগে ডিম পোস্ত খেতে। এর মধ্যে একটুখানি সর্ষে বাটা দিয়েছি, কিন্তু অল্প, পোস্ত বেশি সর্ষে কম, সাদা সর্ষে। খেয়ে দেখি কেমন হয়েছে। হম, টমেটো দিয়েছি, লঙ্কা। আমি একটু ভাত নেবো গো, একটুখানি, দুজনে একটু একটু নিবি? নেবো না? আমি তাহলে নেবো না, তুমি না নিলে আমিও নেবো না। থাক, আমি এটুকুতেই খাবো। থাক, পরে আবার বেশি বেশি লাগে। বা তুমি ডিমটা পুরো মেখে নিলে? এ বাবা, ভালো আছে না? আজকে আমি ঝুড়ো ঝুড়ো করেছি, শুকনো লঙ্কাটাও মাখি। আরে ভাত নেবো না, ও যদি না নেয় নেবো না। না না, কুসুমটি মাখাবো না। তুমি মাখিতে তুমি খাও। সব মেখে নিয়েছে, ডিম টিম সব মেখে নিয়েছে ভাতের মধ্যে। হম, টুকর হয়েছে। আমার ভালো লাগলেই বেশি বেশি খেয়ে নি, আর পরে না কষ্ট হয়, পরে মনে হয় বাবারে কতটা খেয়ে নিলাম। হম, সবই টেস্ট। এত সহজ রান্না আর এত টেস্টি। হম, ডিমটার টেস্টটা দারুণ। পুরো হলুদ। হাঁসের ডিমের মতো।
কুসুমটা দেখো পুরো হলুদ। একটা একটা ডিম করে ভালো করেছি না? হুম, অত খাওয়া যায় না তাছাড়া। কুসুমটা ভীষণ ভালো খেতে। এই কালটা, হুম, ভালো লাগলে কিন্তু একটা লাইক দিও আর একটা কমেন্ট, ভালো কমেন্ট। চলো, বাই।